ডায়াবেটিসের কারণে রক্ত চলাচলের সমস্যা হয় এবং এর ফলে পা ও পায়ের নিচের অংশ ফুলে যায়। এটা একটি ক্রনিক ডিজিজ। এই সমস্যা পরিলক্ষিত হলে প্রথম দিকে যদি চিকিৎসার ব্যবস্থা করা হয় তাহলে এর ভালো উপকার পাওয়া যায়। আমি ডাক্তার মোহাম্মদ মোর্শেদ উদ্দিন আকন্দ, পোডিয়াট্রিস্ট, ডায়াবেটিক ফুড ও প্লাস্টিক সার্জন, পারডেম জেনারেল হাসপাতালে কর্মরত। দীর্ঘদিন এই ডায়াবেটিক ফুড এর উপর চিকিৎসায় আমি কর্মরত আছি। এর কারণ কি এ সম্পর্কে আপনাদেরকে আমি একটু জানাতে চাই। ডায়াবেটিসের কারণে পায়ের বা শরীরের চিকন রক্তনালীগুলোর ওয়াল নষ্ট হয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয় এবং এর ফলে শরীরের যে কোষগুলো আছে সে কোষ থেকে পানি রক্ত দিয়ে উপরে যেতে পারে না। বিশেষ করে পায়ের নিম্নাংশে এবং ফুট, অ্যাঙ্কেল এবং লেগ এই অংশ থেকে পায়ের পানিগুলো উপরের দিকে যেতে পারে না, যার ফলে আপনার পা ফুলে যায়। এই ফোলা একটা ক্রনিক ডিজিজ। এর ফলে সেলুলাইটিস হয়, ইনফেকশন হয়, বিভিন্ন ধরনের ক্ষত তৈরি হয়, আর এর জন্যই দ্রুত চিকিৎসার প্রয়োজন হয়। আরো অন্যান্য কারণের মধ্যে আমরা যেগুলো বলে থাকি, দীর্ঘ সময় যদি আমরা বসে থাকি, দীর্ঘ সময় যদি আমরা দাঁড়িয়ে থাকি, বিশেষ করে যাত্রার সময়ে যদি আমরা দীর্ঘ সময় বসে থাকি তাহলে পা ফুলে যেতে পারে। যে কোনো ধরনের আঘাত যদি পেয়ে থাকি তাহলে পা ফুলে যায়। কিডনির অসুবিধা হলে বা কিডনি রোগের লক্ষণ দেখা গেলে পা ফুলে যায়। প্রেশার যদি বেশি থাকে তাহলে পা ফুলে যেতে পারে। এই সমস্ত কারণগুলোকে আমরা প্রধান কারণ হিসাবে লক্ষ্য করে থাকি। এছাড়াও যদি আমরা খাদ্যে লবণের পরিমাণ বেশি থাকে তাহলে আমাদের পা ফুলে যেতে পারে। পায়ে যদি আমাদের যে লিম্ফ্যাটিক ড্রেনেজ আছে, যে কোনো কারণে লিম্ফ্যাটিক ড্রেনেজ সিস্টেমটা যদি কোনো কারণে ইনফেক্টেড অসুবিধা হয় তাহলে পা ফুলে যায়। আরেকটা বড় কারণ আছে ওবেসিটি বা আমাদের স্থূলতার কারণে কিন্তু আমাদের পা ফুলে যায়। বিশেষ করে প্রেগনেন্ট মেয়েদের ক্ষেত্রেও পা ফুলে যায়, যেটা আমাদের লক্ষণীয়। এর চিকিৎসা কি? এর চিকিৎসার জন্য প্রথম যে চিকিৎসাটা আমরা বলে থাকি সেটা হচ্ছে যে পা উঁচু করে রাখা, কম্প্রেশন বা প্রেসার ব্যান্ডেজ অথবা মোজা পাওয়া যায়, সেই মোজাগুলো ব্যবহার করা। এখন হাঁটু পর্যন্ত কম্প্রেশন বা প্রেসার মোজা পাওয়া যায়। এই মোজাগুলোকে ব্যবহার করার জন্য আমরা প্রথমে বলে থাকি নিয়মিত পায়ের ব্যায়াম করা। পায়ের ব্যায়ামটা আমাদেরকে শিখে নিতে হবে। শরীরের ওজনকে নিয়ন্ত্রণ করা এবং আমরা যেটা বলি যে প্রতি ঘন্টায় উঠে দাঁড়িয়ে একটু হাঁটাহাঁটি করা বা পায়ের মুভমেন্ট করা। খাদ্যে অতিরিক্ত লবণ থেকে আমরা পরিহার করতে হবে। প্রেসারের নিয়ন্ত্রণ করতে হবে। আর কিডনির সমস্যা হলে তো দ্রুতই কিডনি চিকিৎসকের সাথে আমাদেরকে যোগাযোগ করতে হবে। এছাড়া মেডিকেল চিকিৎসার যে প্রয়োজনীয়তা আছে এজন্য দ্রুতই পায়ের চিকিৎসক, যে কোনো চিকিৎসক অথবা পোডিয়াট্রিস্টের সাথে যোগাযোগ করলে এর পরিত্রাণ পাওয়া সম্ভব হয়। মনে রাখবেন, প্রথম দিকে চিকিৎসা করলে এর রেজাল্ট যেরকম ভালো পাওয়া যায়, অনেকদিন পরে যদি এই চিকিৎসাটা শুরু করা হয় তাহলে এর উপকারিতাটা একটু কম পাওয়া যায়। আর যদি দীর্ঘদিন পরে পাওয়া যায় তাহলে এটার রেজাল্টটা আমাদেরকে পেতে খুবই কষ্ট হয়। সুতরাং পা ফোলা একটা অসুখ হিসাবে ধরে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।